প্রথম প্রশ্ন, ভারতে পঞ্চায়েত ব্যবস্থাকে ত্রিস্তরীয় করার সুপারিশ প্রথমে কোন কমিটি করেছিল? অপশনগুলো দেখো আর তোমরা প্রথমে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো দেখো, অপশন এ বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি অশোক মেহতা কমিটি, অপশন সি LM সিংভি কমিটি, অপশন ডি দাঁতওয়ালা কমিটি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ বলবন্ত রায় মেহতা কমিটি। এই বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে, ঠিক আছে, 1957 সালে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে ত্রিস্তরীয় করার সুপারিশ করেছিল। এখান থেকে তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। এই যে অশোক মেহতা কমিটি, এই অশোক মেহতা কমিটি 1977 সালে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে দ্বিস্তরীয়, ঠিক আছে, দ্বিস্তরীয় করার সুপারিশ করেছিল, ঠিক আছে, দ্বিস্তরীয় করার সুপারিশ করেছিল। তো পরীক্ষায় যদি প্রশ্নে আসে যে কোন কমিটি ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে দ্বিস্তরীয় করার সুপারিশ করেছিল, তখন উত্তরটা হয়ে যাবে এই অশোক মেহতা কমিটি। আর ত্রিস্তরীয় বললে এই বলবন্ত রায় মেহতা কমিটি। এখান থেকে তোমরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, কী বলো তো, এই যে বলবন্ত রায় মেহতা, একেই বলা হয় ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক। ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক, ঠিক আছে? তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক। তো পরীক্ষা যদি বলে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে বলবন্ত রায় মেহতাকে বলা হয়, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে? অপশনগুলো দেখো এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশন এ সভাধিপতি, অপশন বি বিডিও, অপশন সি জেলা শাসক, অপশন ডি প্রধান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি বিডিও। আচ্ছা, বিডিওর ফুল ফর্ম কী বলো তো? বিডিওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো এখান থেকে তোমরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। যদি প্রশ্নে জিজ্ঞেস করা হয় যে, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রধানকে, ঠিক আছে, নির্বাচিত প্রধানকে, তখন উত্তরটা কী হবে বলো তো? তখন উত্তরটা হয়ে যাবে সভাপতি, ঠিক আছে? এটা গুলিয়ে ফেলবে না, ভালোভাবে মনে রাখবে। যদি বলে প্রশাসনিক প্রধান, দেখো প্রশাসনিক প্রধান তখন বিডিও, আর যখনই বলবে যে পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রধান, তখন হয়ে যাবে সভাপতি। তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা যুক্ত তাই বলেছে। অপশানগুলো দেখো, অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 5টি, অপশান ডি 6টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি 5টি। আচ্ছা, এই 5টি রাজ্য কী কী বলো তো? এই 5টি রাজ্য হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ঠিক আছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, আরেকটা হচ্ছে আসাম, ঠিক আছে? এই 5টি রাজ্যের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সীমানা রয়েছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? দেখো চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ঠিক আছে, মহাত্মা গান্ধী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু। তিনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? মনে রাখবা 1939 সালে, ঠিক আছে? এখান থেকে আর কি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, যেমন এই চিত্তরঞ্জন দাস, ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন? ইনি প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ্য দল, ঠিক আছে, স্বরাজ্য দল। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা, তখন উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। আর এই যে রাসবিহারী বসু, ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন বলতো? ইনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। তো পরীক্ষা যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতাকে, তখন উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু, ঠিক আছে? তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? 100/60 mmHg, 120/80 mmHg, 140/90 mmHg, 160/100 mmHg। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি 120/80 mmHg, ঠিক আছে?
তো চলো 6 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলছে বলো তো? 6 নম্বর প্রশ্নে বলছে পঞ্চায়েত সংক্রান্ত নিয়মাবলী কোন তফসিলে যুক্ত? ঠিক আছে, অপশন দেখো নবম, দশম, একাদশ, দ্বাদশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে একাদশ তফসিলে। ঠিক আছে, পঞ্চায়েত সংক্রান্ত যে নিয়মগুলি রয়েছে সেগুলি একাদশ তফসিলে যুক্ত। এখানে কটি বিষয় রয়েছে বলো তো এই একাদশ তফসিলে? তো মনে রাখবা এখানে টোটাল 29টি বিষয় রয়েছে। ঠিক আছে, 29টি বিষয় রয়েছে। আর এই যে 29টি বিষয় রয়েছে এটি 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল। ঠিক আছে, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। এই 73তম সংবিধান সংশোধনী এটা কত সালে হয়? মনে রাখবা 1992 সালে হয়। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এআইসিটি কোথায় তৈরি হচ্ছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ভারতের প্রথম এআইসিটি কোথায় তৈরি হচ্ছে? অপশন এ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, লখনৌ, পুনে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, লখনৌ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে মনে রাখবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 8 নম্বর প্রশ্ন দেখো, COP30 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হবে না, হয়েছিল। আমাদের টাইপিংয়ে মিস্টেক হচ্ছে, কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এটা এরকম প্রশ্ন হবে যে COP30 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশন দেখো ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মিশর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে ব্রাজিল। ঠিক আছে, এই ব্রাজিলে 2025-এর যে COP30, ঠিক আছে, সেই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। এই যে COP30 এটা কি মানে কি রিলেটেড বলো তো? এটা হচ্ছে জলবায়ু সংক্রান্ত। ঠিক আছে, জলবায়ু সংক্রান্ত। এটা হচ্ছে জলবায়ু সংক্রান্ত একটা সম্মেলন, জলবায়ু সংক্রান্ত। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 9 নম্বর প্রশ্নে বলছে ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? অপশন দেখো কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ঠিক আছে, মিথেন এবং নাইট্রোজেন অক্সাইড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, সিএফসি। এই সিএফসি গ্যাসের ফুল ফর্ম কী বলো তো? এই সিএফসি গ্যাসটির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, এর ফুল ফর্মটাও জিজ্ঞেস করা হয় পরীক্ষায়। এই সিএফসি গ্যাসের ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। তো এটা তোমরা ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। দেখো 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নের সমাধানের আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। তোমরা সবাই হয়তো অবগত যে আসন্ন গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় জিকেতে 10টি নাম্বার রয়েছে। এই 10টি নাম্বার পেতে হলে তোমাকে 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে হবে। তো আমরা এই যে প্র্যাকটিস সেট সিরিজটা শুরু করেছি জিকের জন্য, তো তোমরা যদি এই প্র্যাকটিস সেট সিরিজটা ধারাবাহিকভাবে ফলো করো তাহলে এখান থেকেই তোমরা 8 থেকে 9টি প্রশ্ন একদম হুবহু কমন পাবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং ধারাবাহিকভাবে তোমরা এই প্র্যাকটিস সেট সিরিজটা ফলো করো। আর এই প্র্যাকটিস সেট সিরিজের প্রতিটা ভিডিও তোমরা সকাল 9টার সময় পেয়ে যাবে, সকাল 9টার সময়। আর একটা তথ্য, তোমরা যদি এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিচ্ছ তাহলে আমরা আমাদের স্টুডেন্টদের ফ্রিতে সমস্ত সাবজেক্টের পিডিএফ প্রদান করে থাকি। তো তোমরা যদি সেই পিডিএফগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে তোমাদেরকে সমস্ত সাবজেক্টের একদম ফ্রি পিডিএফ প্রদান করা হবে। তাহলে চলো এবার 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক। দেখো প্রশ্নে কি বলছে যে গ্রামীণ এলাকায় 100 দিনের কাজের গ্যারেন্টি দেয় কোন প্রকল্প? অপশনগুলো দেখো আর প্রথমে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, MGNREGA। তো এর ফুল ফর্মটা কী বলো তো? এর ফুল ফর্মটা হয়ে যাবে মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল, তারপরে কি আছে আর রুরাল, তারপরে কি আছে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। আচ্ছা, এই যে অ্যাক্ট, এই MGNREGA, এই অ্যাক্টটা কত সালে পাস হয় বলতো? এই অ্যাক্টটা পাস হয় 2005 সালে। ঠিক আছে, তো এর ফুল ফর্মটা মনে রাখবা আর এই অ্যাক্টটা কত সালে পাস হয় এটা মনে রাখবা। ঠিক আছে, প্রশ্নে যখনই বলবে গ্রামীণ এলাকায় 100 দিনের কাজের গ্যারেন্টি দেয় কোন প্রকল্প,
তো মনে রাখবা এই MGNREGA এই প্রকল্পটা, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, গ্রাম সভা গঠনের কথা কোন ধারায় আছে? দেখো অপশন কি বলছে, 243A, 243B, 243C, 243D। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে 243A ধারায় রয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলছে, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ভেঙে দেওয়ার ক্ষমতা কার? তাই বলছে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? অপশনগুলো দেখো, জেলা শাসক, রাজ্য সরকার, বিডিও, রাজ্য নির্বাচন কমিশন। তো প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আগে নিজেরা দেবে, তারপর আমার উত্তরের সঙ্গে মেলাবে, ঠিক আছে। ভুল যদিও হয় তাও তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কার বলো তো? রাজ্য সরকারের, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাজ্য সরকারের। আর একটা এখান থেকে তথ্য মনে রাখবে যে এই যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের মেয়াদের আগেই, ঠিক আছে, মেয়াদের আগে যদি পঞ্চায়েত ভেঙে যায়, মেয়াদের আগে যদি পঞ্চায়েত ভেঙে যায়, ঠিক আছে, তাহলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে বলো তো? আবার নতুন নির্বাচন কতদিনের মধ্যে? তখন মনে রাখবা 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হয়, ঠিক আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় দিয়ে দেয় যে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি পঞ্চায়েত ভেঙে যায় তাহলে কতদিনের মধ্যে নতুন নির্বাচন করতে হয়? তখন উত্তর হবে 6 মাসের মধ্যে। এটা ভালোভাবে মনে রাখবা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলছে, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্ব কোন জেলায়? তাই বলছে। অপশনগুলো দেখো, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ। এটা তো খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই আশা করি এর উত্তর পারবে। কি হবে? অপশন বি, কলকাতা। চলো পরের প্রশ্নে যাই। দেখো 14 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? অপশনগুলো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী। এটা তো খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই আশা করি এর উত্তর পারবে। তো এর উত্তরটা কি হবে? অপশন সি, রাজা রামমোহন রায়। আচ্ছা, এই রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা করেছিল? মনে রাখবা 1828 সালে, ঠিক আছে। এখান থেকে আরও একটি তথ্য মনে রাখবা, এই রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠা করেছিল? মনে রাখবা 1815 সালে, ঠিক আছে। 1815 সালে আত্মীয় সভা, 1828 সালে ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই যে রাজা রামমোহন রায়, এই যে রাজা, এই রাজা উপাধিটি কে দিয়েছিল রামমোহন রায়কে? মনে রাখবা দ্বিতীয় আকবর, ঠিক আছে। এটাও প্রশ্নে আসে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? দ্বিতীয় আকবর। এখান থেকে আর একটা তথ্য মনে রাখবা, এই যে দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে, এই যে দয়ানন্দ সরস্বতী, তিনি হচ্ছেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তো পরীক্ষায় প্রশ্নে আসে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, তখন উত্তর কী হবে? দয়ানন্দ সরস্বতী। এই দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল বলো তো? মনে রাখবা মূলা শঙ্কর, ঠিক আছে, মূলা শঙ্কর, ঠিক আছে, মূলা শঙ্কর। দাঁড়াটা ভালোভাবে লিখে দিই, মূলা শঙ্কর, ঠিক আছে। তো এই তথ্যগুলি ভালোভাবে মনে রাখবা। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্ন, মানবদেহে পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? অপশনগুলো দেখো, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়, তারপরে কি আছে? ক্ষুদ্রান্ত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে যকৃৎ থেকে, ঠিক আছে। যকৃৎ থেকে এই মানবদেহে যে পিত্তরসটা ক্ষরিত হয়, এই যকৃৎ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এটা বারবার এসেছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 16 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশনগুলো দেখো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। তাহলে এই মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশন বি, রাষ্ট্রপতি। এখান থেকে তোমরা আর একটা তথ্য মনে রাখবা যে এই যে নির্বাচন কমিশন, ঠিক আছে, নির্বাচন কমিশন এটা কত নম্বর ধারায় রয়েছে বলো তো? মনে রাখবা 324 নম্বর ধারায় এই সম্বন্ধে বলা রয়েছে। আর একটা তথ্য মনে রাখবা, এই মুখ্য নির্বাচন, ঠিক আছে, তাহলে মুখ্য নির্বাচন কমিশনার। আচ্ছা, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কে ছিল বলো তো? মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল প্রথম? তখন উত্তরটা হয়ে যাবে কি বলো তো? সুকুমার সেন, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য আমার একটা হোমওয়ার্ক থাকলো, এটা তো পুরুষ, ঠিক আছে, মহিলা কে ছিল বলো? মহিলা যিনি ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার মহিলা, তার নাম কি ছিল? ঠিক আছে, কমেন্টে জানাবে, তোমরা অবশ্যই জানাবে। চলো পরের প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটা তো এখন চলছে বর্তমানে, ঠিক আছে, এটা কোথায়? তো কোথায় হচ্ছে বলো তো? এটা
এটা মনে রাখবা, এটা তো খুবই সহজ, সবাই জানবা। অপশন সি আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিয়ে দেয়, হ্যাঁ, খেলা থেকেও বহু পরীক্ষায় এই খেলা থেকে প্রশ্ন বারবার আসে। তো এখান থেকে আরেকটা তথ্য মনে রাখবা, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা প্রথম কত সালে হয়েছিল বলো তো? মনে রাখবা 1930 সালে প্রথম হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল ফাইনালটা? মনে রাখবা উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে হয়েছিল, এবং উরুগুয়ে সেই ম্যাচটা জিতেছিল, ফাইনাল ম্যাচটা। ঠিক আছে, আর উরুগুয়েতেই হয়েছিল। ঠিক আছে, আর আমাদের ভারত এই ফিফা ওয়ার্ল্ড কাপে মনে রাখবা একবারই কোয়ালিফাই করেছিল, 1950 সালে। ঠিক আছে, 1950 সালে, কিন্তু তারা আর্থিক সংকটের কারণে যেতে পারেনি। তারপরে আর কোনোবারই এই ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের ভারতীয় দল, ঠিক আছে, যোগ্যতা অর্জন করেনি খেলার জন্য। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে কেন্দ্রীয় বাজেট 2025-26-এ, ঠিক আছে, কেন্দ্রীয় বাজেট 2025-26-এ কোন ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছে? প্রতিরক্ষা, কৃষি ও পরিকাঠামো, শিক্ষা, মহাকাশ গবেষণা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কৃষি ও পরিকাঠামো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন প্রার্থীর ন্যূনতম বয়স কত? 18, 21, 25, 30। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি 21 বছর। ঠিক আছে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর, ঠিক আছে, ন্যূনতম 21 বছর হওয়া প্রয়োজন। এটা ভালোভাবে মনে রাখবে, 21 বছর হওয়া প্রয়োজন। আর ভোট দেওয়ার জন্য 18 বছর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। 20 নম্বর প্রশ্ন, এটা আজকের আমাদের শেষ প্রশ্ন। ঠিক আছে, গগনযান মিশনের পূর্বে, মানে গগনযান মিশনের পূর্বে ইসরোর মহিলা রোবটটির নাম কী ছিল? গগনযান মিশনের পূর্বে ইসরোর মহিলা রোবটটির নাম কি? দেখো অপশনগুলো দেখো, প্রজ্ঞা, বোমমিত্রা, রেশমা, গগনকন্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি বোমমিত্রা। ঠিক আছে, তো এই যে ইসরো, এই ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো তো? মনে রাখবা বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরুতে অবস্থিত। এবার তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক, এই ইসরোর ফুল ফর্মটা কি? ঠিক আছে, ইসরোর ফুল ফর্ম কি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 2 এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং প্রশ্নগুলি যদি তোমাদের পছন্দ হয়, হেল্পফুল মনে হয়, ঠিক আছে, মনে হয় যে হ্যাঁ পরীক্ষায় এরকম প্রশ্নই আসবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দেবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে।